এই আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি সুপার ক্লে দিয়ে কিভাবে বানিয়েছি চলো সেটাই দেখাবো। এর আগেও আমি একবার বানিয়েছিলাম পেঁয়াজ, আলু আর রসুন, সেগুলো অবশ্য মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছিলাম। তাও তোমরা অনেকেই বলছো দিদি পেঁয়াজ, আদা, রসুন এগুলোর একটা মেকিং ভিডিও দাও। তো এই সুপার ক্লে দিয়ে এগুলো আবারও কী করে বানালাম সেটাই তোমাদের আজকে দেখাবো। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্রাউন কালার সুপার ক্লে, তার সঙ্গে ইয়েলো একটু মিশিয়ে নিয়েছি, কিন্তু তাতেও দেখলাম আলুর কালারটা ঠিকঠাক এলো না, তাই সামান্য একটু কালো মিশিয়ে কালারটাকে করার চেষ্টা করেছি। জানি না, আমার চোখে তো মনে হলো এটা আলুর ঠিকঠাক কালার হয়েছে। তো তোমরা জানিও অবশ্য ঠিকঠাক কালারটা হয়েছে কিনা। এবার যেহেতু অনেকগুলো আলু বানাবো তাই অনেকগুলো পিস আমি কেটে নিয়েছি। নিয়ে এইভাবে ছোট ছোট যে কোনো সাইজ করে নিয়েছি, গোল করতে পারো, লম্বা মতো করতে পারো। তো আলুতে একটু দাগ থাকে, সেই দাগটা আমি কাটার দিয়ে করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আমি প্রত্যেকটা আলু তৈরি করে নিয়েছি। এবার বানাবো পেঁয়াজ। তো তার জন্য আমি পিঙ্ক কালারের সঙ্গে অল্প একটু পার্পল কালার, তার থেকেও কম একটু কালো কালার নিয়েছি। সব মিক্সিং করে এই কালারটা হয়েছে। আমি জানি ঠিকঠাক পেঁয়াজের কালারটা হয়নি, কিন্তু আমার কাছে আর অপশন ছিল না, মানে আমি এর থেকে ভালো আর করতেই পারছিলাম না। মনে হলো এই কালারটা মোটামুটি হয়ে যাবে, তাই এটাকেই আমি রাখলাম। তো গায়ে একটা টেক্সচার থাকে, সেই টেক্সচারটা আমি কাটার দিয়ে করে নিয়েছি। আর যে পিছন দিকে শিকড় শিকড় ব্যাপারটা থাকে সেটা ওই মাটি মাটি কালারটা দিয়ে বানিয়ে নিয়েছি। আর শাইনিং লুকের জন্য সামান্য একটু ভার্নিশও অ্যাপ্লাই করেছি। আমার মনে হলো ভার্নিশটা দিলে আশা করি পেঁয়াজের কালারটা ঠিকঠাক চলে আসবে। এবার বানাবো রসুন। তার জন্য সাদা কালার ক্লের সঙ্গে সামান্য একটু ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি, আর এই অফ হোয়াইট কালারটা তৈরি হয়েছে। মিক্সিংটা দেখানো হয়নি কারণ তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। যাই হোক, এরকম একটু চেপটে নিয়ে তাইতে একটু ডিপ ডিপ দাগ করে দিয়েছি, যাতে পরে হাতে হাতে নষ্ট না হয়। তো রসুন বানানোটা একদমই সহজ, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর পেঁয়াজেও যেমন এই শিকড়ের জায়গাটা বানিয়েছিলাম, সেই একইভাবে রসুনেতেও বানিয়ে নিলাম। এইভাবেই আমার আলু, পেঁয়াজ, রসুন বানানো কমপ্লিট হয়ে গেল। তো আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মোচাটা আমি সুপার ক্লে দিয়ে কিভাবে বানিয়েছি চলো স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে পিঙ্ক কালার সুপার ক্লে নিয়েছি, তার সঙ্গে একটু পার্পেল আর একটু কালো মিশিয়ে নিয়েছি। পিঙ্ক কালারটা আর একটু ডিপ কালারটা হলে ভালো হতো, কিন্তু আমার কাছে ওটা ছিল না। এই লাইট কালারটা দিয়েই আমি মিশিয়ে নিয়েছি। সেই ক্লে থেকে অল্প একটু কেটে নিয়ে এই মোচার শেপটা প্রথমে দিয়ে নেব। বাকি অংশটা রেখে দিয়েছি, একটু পরেই ওটা কাজে লাগবে। শেপটা দেওয়া হয়ে গেলে এবার বাকি অংশ থেকে অল্প একটু কেটে নিয়ে সেটাকে ভালো করে চেপে চেপে পাতলা করে একটা পাতার মতো শেপ দেব। তার উপরে এরকম স্কেল দিয়ে একটা টেক্সচার তৈরি করব। দেখবে মোচার গায়ে একটা দাগ দাগ ব্যাপারটা থাকে, হাত দিলেও ফিল করা যায়। তো সেই জিনিসটা আমি তৈরি করে নিয়েছি। তারপর খুব সাবধানে এখান থেকে তুলে নিয়ে শেপটাকে আরও সুন্দর করে কাটিং করে তৈরি করে নেব। যখন ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তখন আমার খেয়াল করলাম যে আমি কিন্তু বেশিরভাগ কাজটাই হাতের সাহায্যে করি, মানে কোনো শেপ ঠিক করার জন্য হাত ইউজ করি, আর টুকিটাকি নর্মাল টুলস যেটা ক্লের সঙ্গেই থাকে। তো আজকে আমার একটা কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল, উনি এরকম কাজ করতে চাইছেন, বলছেন যে ভয় পাচ্ছি হয়তো অনেক কিছু লাগবে। তো এরকম আরও যারা কাজ করতে চাইছো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, নিশ্চিন্তে করতে পারো, কোনো বেশি কিছু লাগে না। আমি চাঁদা আর স্কেল ইউজ করি, আমার মেয়েরই মানে পুরানো চাঁদা স্কেল এগুলো ইউজ করেই শুরু করেছিলাম। আর ক্লে প্যাকেটের দাম 50 টাকা, তার মধ্যেই 3টে টুলসও দেওয়া থাকে। বাকি জিনিসগুলো তোমরা ঘর থেকেই পেয়ে যাবে, কোনো মানে আলাদা করে কিচ্ছু কেনার দরকার নেই, নিশ্চিন্তে শুরু করতে পারো। এবার আবারও ফিরে আসি মোচা তৈরির কথাতে। এতক্ষণ তোমরা হয়তো খেয়াল করেছো 3টে মতো এরকম পাতা তৈরি করে একের পর এক জুড়ে দিয়েছি। এবার এটা লাস্ট যেটা তৈরি করছি, এটা একটু নৌকোর মতো তৈরি করছি, কারণ এটা একদম লাস্টে দেব। এটা যাতে একটু খুলে থাকে তার জন্য এইভাবে তৈরি করছি। মোচা দেখলে বুঝতে পারবে যে একটা দুটো পাতা এরকম একটু খুলে থাকে, তো সেটা করব বলেই এইভাবে তৈরি করলাম। একটু মুড়ে দিয়েছি যাতে ওই খোলা ব্যাপারটা বোঝা যায়। এবার গোড়ার যে এক্সট্রা ক্লেটা ছিল সেই ক্লেটাও কেটে বাদ দিয়ে দিলাম। তারই একটু অংশ নিয়ে একটু সবুজ কালারের সঙ্গে মিশিয়ে এই কালারটা তৈরি করে নিলাম। কলার কাঁদি থেকে যেহেতু কাটা হয়, ওই গোড়াটা একটু হালকা সবুজ মতো ভাব থাকে, তো সেটা এবারে দিয়ে আর একটু কেটে দিলাম। তারপর ভালো করে সুন্দর করে শেপ দিয়ে নেবো এখানটা, যাতে দেখে মনে হয় একদম কলার কাঁদি থেকে কাটা হয়েছে। সত্যি বলতে আমার ইচ্ছে ছিল পুরো একটা কলার কাঁদি বানিয়ে তাইতে মোচাটা সুন্দর করে নিচে ঝুলিয়ে দেওয়ার, কিন্তু সময়ের অভাবে এতটুকুই করতে হলো, কারণ মোচাটা বানাতেই অনেকটা সময় লেগে গেছে, যার জন্য আমার ভয়েস দিতেও দেরি, ভিডিওটা আপলোড দিতেও আমার দেরি হচ্ছে।
যাই হোক, শেষে আমি ভার্নিশ অ্যাপ্লাই করেছি যাতে একটু শাইনিং দেখতে লাগে। এই ছিল আমার মোচা তৈরির প্রসেস। কেমন লেগেছে আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।